এখন চৈত্র মাস আর বাইরে প্রচণ্ড গরম। এরকম গরমে ঘেমে নিয়ে বাড়িতে এসে যদি এক গ্লাস পুদিনার শরবত খান, সারাদিনের ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যেই সতেজ হয়ে উঠবে। আর এখন তো পুদিনা পাতা হাতের কাছেই পাওয়া যায়। তাহলে বানিয়ে নি পুদিনার শরবত। একটি মিক্সিং জারের মধ্যে প্রথমে পুদিনা পাতাগুলো দিচ্ছি। আমি 2 গ্লাস পুদিনার শরবত বানাবো, তাই 3 টেবিল চামচ চিনি দেব। প্রতি গ্লাসের জন্য 1.5 টেবিল চামচ চিনি দেবেন। যদি বাড়িয়ে খেতে চান 2 টেবিল চামচ দেবেন, এর বেশি নয়। দিয়ে দিচ্ছি বিট নুন, একটা কাঁচামরিচ। সবার শেষে দিচ্ছি 4 টেবিল চামচ লেমন জুস। প্রতি গ্লাসের জন্য 2 টেবিল চামচ লেবুর রস দেবেন। এই শরবতটা হালকা মিষ্টি, একটু টকটক, সামান্য ঝাল লবণ স্বাদের হয়। প্রথমে অল্প ঠান্ডা পানি দিয়ে সমস্ত উপকরণগুলো পেস্ট করব। তারপর শরবতের জন্য বাকি ঠান্ডা পানিগুলো দিয়ে দেব। এটা বানানো একেবারে সহজ, খেতে অসাধারণ। এ গরমে পুদিনার শরবত খেলে শুধু যে ক্লান্তি দূর হয় তাই নয়, পুদিনাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্টস থাকে, যেটা ক্যান্সার, হৃদরোগ এবং অ্যালজাইমারের মতো ভয়ঙ্কর রোগ থেকে আমাদের মুক্তি দিতে পারে। তাছাড়াও অ্যাসিডিটি দূর করে। ত্বকের বিভিন্ন ধরনের অ্যালার্জি, ব্রণ, ব্ল্যাক হেডস কিংবা ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে পুদিনা পাতা জুড়ি নিই। এছাড়াও আমাদের মৃত কোষ দূর করে পুদিনা পাতা। পুদিনা পাতার এরকম আরও অনেক গুণ খুঁজে পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার শরবত বানানো হয়ে গেছে। গ্লাসের উপর একটা ছাঁকনি ধরে এভাবে ছেঁকে নেব। গরমে এই শরবতটা আমার ঘরে সবাই পছন্দ করে। সিরিয়াসলি বলছি, এই শরবতটা খেতে ভীষণ মজা। এখন উপর থেকে কিছুটা আইস কিউব দিচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।